বাংলাদেশে কিন্তু 51% হচ্ছে নারী আর 49% হচ্ছে পুরুষ। সো আই এম হিয়ার এজ এ মাইনরিটি। আমি কিন্তু মাইনরিটি হিসেবে এখানে আসছি। তো আমি একটু আগে বলছিলাম আই ফিল ইন্টিমিডেটেড। আমার সামনে সব এত সুশিক্ষিত ভদ্রমহিলারা বসে আছেন, দুপাশে বসে আছেন। সুতরাং আই এম অন দ্য ডিফেন্সিভ। ওকে, প্রশ্নের উত্তর দিতে গেলে যেটা অলরেডি অনেকে প্রশ্ন করেছেন, অনেকে বলেছেন। প্রথমে আমি নারীদের সম্পর্কে আমার মনে হয় ব্যারিস্টার জাইমান রহমান তার বক্তব্যে কিছু ইন্ডিকেশন দিয়েছে যে ক্লাস সিলিং ভাঙতে হবে কেন। Why not remove the class ceiling? যে ফ্যামিলির অ্যাটিটিউড যদি হয়, যেমন ব্যারিস্টার জাইমান রহমান তার দাদার কথা বলেছেন, নানির কথা বলেছেন, দাদির কথা বলেছেন। They didn't believe in glass ceiling, যে জন্য পরিবারের মেয়েরা উঠে আসতে সাহস পেয়েছে। So let us mentally first decide, as a পুরুষ হোক, as a সমাজ হিসাবে আমরা গ্লাস সিলিংটা যাতে সামনে না থাকে, আমাদের উপরে না থাকে, ভাঙার তো প্রয়োজন নেই। লেট আস রিমুভ দ্য গ্লাস সিলিং। এটা কিভাবে করব? এটা হচ্ছে একদিকে হচ্ছে স্ট্রাকচারাল, একজন ভদ্রমহিলা প্রশ্ন করেছেন, স্ট্রাকচারাল ইস্যুর মধ্যে যেটা আসে আমাদের বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় আমাদের মূল বিষয় হচ্ছে কি, আমরা কি লেভেল প্লেইং ফিল্ড এস্টাবলিশ করতে পারছি কিনা সবার জন্য। মহিলা এক সাইডে রাখতেছি আমি। ফার্স্ট অফ অল, আর উই ক্রিয়েটিং এ লেভেল প্লেইং ফিল্ড এজ এ নেশন? যেটা মুক্তবাজার অর্থনীতি দিয়ে শুরু হয়েছিল জিয়া রহমান সাহেবের সময়, যখন দেখছে স্টেট রান এন্টারপ্রাইজ কাজ করছে না, ডিসক্রিমিনেটরি হচ্ছে, সকলের অ্যাক্সেস হচ্ছে না, এই জন্য যখন মাল্টি পার্টি ডেমোক্রেসি সাথে সাথে উনি মুক্তবাজার অর্থনীতি করেছেন এই জন্য, কারণ একটা ব্যতীত একটা চলতে পারে না। এই জন্য লেভেল প্লেইং ফিল্ড করার উদ্দেশ্য হচ্ছে কি, সকলের বাংলাদেশের শুধু রাজনীতিতে না, অর্থনীতিতে তাদের জীবনযাপনে সমান অংশীজন যাতে হতে পারে, তারা যাতে বাংলাদেশের রাষ্ট্রের উন্নয়নে কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারে। So there should be a level playing field for everybody, including men, women, সবার কথা বলছি আমি। এবং সেকেন্ডলি হচ্ছে, যখন তারা অংশীজন হতে পারবে দেশের, এই যে আরেকটা কথা কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, শুধুমাত্র রাজনীতিকে ডেমোক্রেটাইজেশন করলে হবে না, আপনাকে অর্থনীতিকে যদি যদি ডেমোক্রেটাইজেশন করতে না পারেন, গণতন্ত্রায়ন করতে না পারেন, তাহলে শুধুমাত্র পলিটিক্যাল ডেমোক্রেসি উইল নট ওয়ার্ক উইদাউট ইকোনমিক ডেমোক্রেসি। অর্থাৎ সকলের রাষ্ট্রের কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য সমান সুযোগ থাকতে হবে, সাথে সাথে রাষ্ট্রের উন্নয়নের সুফল প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে। আমরা আগে যেটা দেখেছি, যেটা পৃষ্ঠপোষকতার এক ধরনের রাষ্ট্র রাজনীতি, পার্টিজান রাজনীতি, তারপরে রাষ্ট্রের পরিচালনা সব ক্ষেত্রে একটা পার্টিজানশিপ, সেখান থেকে বেরিয়ে এসে ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি যদি আমরা করতে পারি, এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশে কিন্তু বিভিন্নভাবে আমরা কি ওভার রেগুলেটেড কান্ট্রি হয়ে গেছি। আচ্ছা, এত বেশি রেগুলেশন, এত বাধা, ব্যবসায়ী মহিলাদের তো বাধা আছেই, সাধারণভাবে ব্যবসায়ীদের যত ধরনের অনুমতি নিতে হয়, যত ধরনের ব্যুরোক্রেসির সম্মুখীন হতে হয়, যত ধরনের করাপশনের সম্মুখীন হতে হয়, আপনাকে যদি we need to go for total and serious deregulation of the country, liberalization of the country, democratization of the country। এই জায়গাটায় যদি আমরা লেভেল প্লেইং ফিল্ড এস্টাবলিশ করতে পারি সকলের জন্য, সেখানে নারীদের লাইফ অনেক ইজি হয়ে যাবে। এবং সাথে সাথে নারীরা যেহেতু অনেকটা পিছিয়ে পড়েছে, উই হ্যাভ টু অলসো অ্যাড্রেস সাম টার্গেটেড অ্যাপ্রোচ অ্যাপার্ট ফ্রম লেভেল প্লেইং ফিল্ড। এখন নেওয়া হয়েছে, আমি একটু আপনাদেরকে ইঙ্গিত দিই, সেটা হচ্ছে আমাদের আগামী দিনের অর্থনীতিতে যে নারীদের অংশগ্রহণ
অংশীজন কিভাবে হতে পারে। এটা হচ্ছে যে প্রোগ্রামগুলো আমরা হাতে নিচ্ছি, সেটা একটা হচ্ছে কর্মসংস্থানের ব্যাপারে। ফর এক্সাম্পল, এখন কর্মসংস্থানে যদি আমাদের নারীদের অংশগ্রহণ বাড়াতে হয়, তাহলে তাদেরকে আমরা, এডুকেশন তো আছেই, সাথে সাথে স্কিল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, এবং প্রত্যন্ত অঞ্চলে যে নারীগুলো আছে আমাদের গ্রামে গঞ্জে, তাদেরকে আমরা কিভাবে সাপোর্ট দেব, কিছুটা ডিসকাশনে আসছে। সেটা হচ্ছে এদেরকে প্রাথমিকভাবে তারা যে কাজগুলো করছে, এখানে আমাদের তাদের আর্থিক সহায়তা একটা ব্যাপার আছে, যেখানে ডেফিসিয়েন্সি রয়ে গেছে ঋণের পাওয়ার ব্যাপারে। তৃতীয় হচ্ছে তাদের স্কিল ডেভেলপমেন্ট। তৃতীয় হচ্ছে তাদের ডিজাইনিং সাপোর্ট। একটা গ্রামে একটা মহিলা যখন শীতল পাটি বানায়, আমরা দেখেছি ভিজিট করে, একটা শীতল পাটি যখন বানায়, সে বংশানুক্রমে একই ধরনের শীতল পাটি বানাচ্ছে। কিন্তু আমরা দেখেছি এদেরকে আমরা ইনপুট সাপোর্ট দেই, একটা ঋণ সাপোর্ট দেই, একটা ডিজাইন